নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। ওভারলোডেড লরি পারাপারে ভাঙার পাড়ে ভেঙে পড়ল হারাং নদীর সেতু, সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন বরাক। সিন্ডিকেটের মাধ্যমে বরাক উপত্যকাকে চুষে নেওয়া হচ্ছে, সরব কংগ্রেস। বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে কঠোর রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রী। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। ওভারলোডেড পাথর বোঝাই লরি পারাপারে ভাঙ্গার পাড়ের হারাং নদীর সেতু ভেঙে পড়ায় গুয়াহাটি সহ বহির্রাজ্যের সঙ্গে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল বরাক। গ্যামন সেতুর কাজ চলতে থাকায় শিলচর কালান সংযোগী এই সেতু মেরামতি করা হয়েছিল প্রায় 1 মাস আগে, কিন্তু ওভারলোডেড পাথর বোঝাই লরি দুটি পারাপারের সময় গতকাল রাতে ভেঙে পড়ে সেতুটি। গত 1 মাস আগে সেতুর সংস্কার কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। নিম্নমানের কাজের জন্যই এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। এছাড়াও 40 টনের উপরে কোনো সামগ্রী নিয়ে সেতু পারাপারে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু প্রতিদিন 70 থেকে 80 টন সামগ্রী নিয়ে সেতু পারাপার হচ্ছে লড়াই। নিম্নমানের কাজ এবং ওভারলোডের জন্য সেতুটি ভেঙে পড়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এদিকে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। যে দুইটা ব্রিজের মাঝখানে দুটাও তো লাইমস্টোন, যে লাইমস্টোন লইয়া সিন্ডিকেট চলে ও লাইমস্টোনও তো ওভারলোড গাড়ি পাথর। আজকে দুইটা গাড়ি এখানে পাবলিকে আটকাইছিল, আজকে পুলিশ সুপার এখানে তাই নিজে আসলা, এখানে প্রেজেন্ট আসলা, আজকে প্রশাসন তার যার গতিকে তো আজকে ওভারলোড দুইটা গাড়ি মানে বাই ফোর্স সরানি হয়ে গেছে। এই ব্রিজের লোড ক্যাপাসিটি কত? কিটা হইব হার্ডলি 40 টন হইব, কিন্তু মানে আমি এনফোর্সমেন্ট বিভাগ তো এখন যে সময় লোড গাড়ি যায় তখন তারা কই থাকে। আজকে এখন আইলা এখন তো কোনো গাড়িও যাইতো না, লোড হইতো না, যখন যায় তখন তারা খানো থাকে। আজকের দিনে তো ওই যে দুইটা যে লোড গাড়ি যাইতো, রাস্তা হইছে, গাড়ি যাইতো, সব ঠিক আছে, কিন্তু ওভারলোডের কারণে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে গেল। আজকে কেমন সেতু বন্ধ, শিলচর খালাইন রোড, আজকে এই যে ব্রিজ ভাঙ্গার খাতরে জিনিসপত্রের দাম বাড়ি যাব। তো আজকে দোকানদার যারা করে মানে হোলসেলার হোক বা যারা খুচরা ব্যাপারী হোক, তারা তো মাল আনবো ক্যারিঙ্গার এক্সট্রা চার্জ দেওয়া, স্বাভাবিক জিনিসপত্রের দাম বাড়াইব। এখানে পুলিশ সুপার এখানে আসলা, ডিসি মহোদয় আসলা, কি ব্যবস্থা নিলা, তারা তো কিছু কইয়াও গেল না। এরপরে এখন এক্সামের পরীক্ষার সময় বাচ্চারা কিভাবে, এখানে ছোট একটা স্কুল আছে, প্রাইভেট স্কুল একটা আছে, আজকে বাচ্চা ওই ফারটা কি আর কিরকম আইতো। আজি মানে আজি পুৱতি নিশা প্ৰায় 2টামান বজাত এই যিখন ভাঙ্গাৰ পাৰ, যিখন হাৰাং নদীৰ ওপৰত যিখন ব্ৰিজ আছিলে, লোহাৰ ব্ৰিজ আছিলে, ব্ৰিজখন কলাপছ কৰিছে, ইয়াৰ গাড়ী দুখনৰ তলত পৰি গৈছে। আৰু আমি লগে লগে ইয়াত আহিছোঁ, আহি ইয়াৰ যি ৰেস্কিউ অপাৰেশ্যন আছে সেইখিনি আমি কৰিছোঁ। আৰু ইয়াৰ যি অল্টাৰনেটিভ ব্যৱস্থা ল'ব লাগে, মাননীয় ডিচি মহোদয়ো আহি আছে, আমি কথাটো আলোচনা কৰিছোঁ। আৰু ছাইডেদি এটা ৰাস্তা আছে, আমি নিজে ৰাস্তাটো ৰাতি গৈ চাইছোঁ। যদি ল'ৰা ছোৱালী যিসকলে স্কুললৈ যোৱা ল'ৰা ছোৱালী আছে বা কলেজলৈ যোৱা যিখিনি ল'ৰা ছোৱালী আছিলে, তেওঁলোকে আৰু যিখিনি ব্যক্তিগত বাহন সৰু গাড়ী সেইখিনি যাব পাৰিব। গতিকে এই যিখন ব্ৰিজ এতিয়া ইয়াত কলাপছ হৈ গৈছে, পৰি গৈছে, গতিকে ইয়াৰ যিটো ব্যৱস্থা আছে যাতে ইয়াত কোনো ধৰণৰ অসুবিধা নহয়, মানে এতিয়াতো ৰাস্তাটো সম্পূৰ্ণৰূপে বন্ধ হৈ গৈছে, আৰু সেইকাৰণে আমি ইয়াত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। তাৰ লগত ডিচি মহোদয়ো আহি আছে, আমি গোটেইটো আলোচনা কৰি তাৰ কাৰণে যি বিহিত ব্যৱস্থা ল'ব লাগে আৰু ৰাইজৰ সুবিধাৰ কাৰণে যিখিনি কৰিব লাগে সেইখিনি আমি কৰিম। বরাক উপত্যকাকে সিন্ডিকেটের করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে। টাকার বিনিময়ে ছাড়পত্র পেয়ে ওভারলোডেড পাথর বোঝাই লরি পার হতে গিয়ে হারাং নদীর সেতু ভেঙে পড়েছে, এমন অভিযোগ করেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। সিন্ডিকেটের মাধ্যমে বরাক উপত্যকাকে চুষে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন অভিজিৎ। শাসক দলের নেতাদের বিরুদ্ধে তোপ দেগে অভিজিৎ বলেন,
টাকার বিনিময়ে সিন্ডিকেট চক্রের ওভারলোডেড লরি পারাপারের অনুমতি দেওয়ার জন্য এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। শীঘ্রই এই সেতু সংস্কার না হলে বরাকে খাদ্য সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে শঙ্কিত কংগ্রেস। আজকে এই হচ্ছে উন্নয়নের নমুনা এবং আমি পিডব্লিউডি ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করলাম, পিডব্লিউডি ডিপার্টমেন্টে ওনারা বলেছেন যে 40 টনের ওনারা ক্লিয়ারেন্স দিয়েছেন এই ব্রিজের উপর, কিন্তু দেখা যায় এই যে দুইটা ট্রাক এখানে হয়েছে, দুইটা লাইমস্টোনের ট্রাক, যে দুইটা ট্রাকের ওয়েট হবে 120 কুইন্টাল, 120 টন, 120 টনের দুইটা ট্রাক এখানে ওভারলোড। কিভাবে বাঙ্গারপাড় থানার সামনে এই ব্রিজ, বাঙ্গারপাড় থানা কিভাবে এই ধরনের ওভারলোড ট্রাক যেতে দেওয়ার ওনারা পারমিশন কিভাবে দিলেন? আমরা দেখি সাধারণত ছোটো একটা গাড়ি আসলে এখানে চেকিং করা হয়, কিন্তু রাত্রে যখন এখানে বড় বড় সিন্ডিকেটের ট্রাকগুলো যায় তখন পুলিশ কোথায় থাকে? আজকে এই বরাক উপত্যকা শুধু একমাত্র এই সিন্ডিকেটের জন্য আজকে বরাক উপত্যকায় যেভাবে করা হচ্ছে, দূষণ করা হচ্ছে, বরাক উপত্যকায় যেভাবে চুষে নেওয়া হচ্ছে, আজকে গুয়াহাটিতে দিসপুরে বসে প্রত্যেকটা জিনিসের উপর যেভাবে সিন্ডিকেট চালানো হচ্ছে, আজকে এই সিন্ডিকেটের জন্য আজকে এত অঞ্চলের মানুষ, কালকে ভগবান সহায় যদি আজকে এটার মধ্যে কোনো যদি লোড বাস থাকতো বা কোনো ছোটো গাড়ি থাকতো তাহলে আজকে কতজনের মৃত্যু হতো এখানে দুর্ঘটনা হয়ে। আজকে এই দুটা ট্রাক হয় হয়তো কেউ মৃত্যু হয়নি, কিন্তু আজকে যদি কোনো বাস বা কোনো ছোটো ধরনের গাড়ি যদি এই যাতায়াতের সময় যদি অ্যাক্সিডেন্ট হতো, দুর্ঘটনা হতো, অনেক মানুষের হতো প্রাণ যেত। আজকে ব্রিজটা কিভাবে 1 মাস হয়নি, ব্রিজটা কিভাবে 2 টুকরা হয়ে ব্রিজটা ভাঙলো? আমি পিডব্লিউডি জিজ্ঞেস করলাম, পিডব্লিউডি বলছেন যে সরকার থেকে ওনাদেরকে মাত্র 38 লাখ কত টাকা দেওয়া হয়েছিল, 8টা ব্রিজ মিলে একটা প্যাকেজ করা হয়েছিল এবং ওনারা শুধু রিপেয়ারিং করেছেন। সেই রিপেয়ারিং করতে ওনাদের 1.5 বছর সময় লেগেছে। আজকে যখন এই রাস্তাটা বন্ধ করা হয়েছে গেমন ব্রিজ, তখন এই হারাং সেতুর ব্রিজটা খুলে দেওয়া হয়েছে এবং খোলার পরে আজকে 1 মাসের মধ্যে এই দুর্ঘটনা। আজকে এই হচ্ছে বরাকের উন্নয়ন। ওনারা মুখে মুখে শুধু বড় বড় কথা বলে থাকেন, উন্নয়নের কথা বলে থাকেন। সকাল থেকে হয়তো এখানে অনেকে একটা টুরিস্ট স্পট হয়ে গেছে, অনেক হয়তো সরকার পক্ষের নেতারাও এখানে এসেছেন। আজকে ওনাদের মুখ দেখানোর জায়গা নেই, ওনারা কোন মুখে এখানে এসে এই দুর্ঘটনার জায়গাটাতে আসলেন ওনারা? আজকে ওনারা সিন্ডিকেট চালাতে ওনাদের মনে থাকে না যে রাত্রের নেশা যখন আমরা গেমন সেতু দেখেছিলাম যে গেমন সেতুতে ওভারলোড বন্ধ করা হয়েছিল, কিন্তু রাত্রেবেলা একটা গেমন সেতুর একটা সিন্ডিকেট করা হয়েছিল যেদিকে ওভারলোড ট্রাক, পয়সার বিনিময়ে ওভারলোড ট্রাক ছাড়া হয়। সেটা নিয়ে কংগ্রেস দল বারবার সেটা নিয়ে প্রতিবাদ করেছিল, কিন্তু কোনো প্রতিবাদে ওনারা কর্ণপাত করেনি সরকার। এই সিন্ডিকেটে কারা জড়িত? প্রশাসন থেকে শুরু করে সরকার পক্ষ জড়িত। সিন্ডিকেট অন্য কেউ করতে পারবে না কিছু, সরকারের যদি মদত না থাকে, পুলিশ প্রশাসনের যদি মদত না থাকে। আজকে যদি পুলিশ প্রশাসনের মদত না থাকতো তাহলে এইভাবে কিভাবে 2টা ওভারলোড গাড়ি ব্রিজের উপর উঠলো? হারাং নদী সেতু ভেঙে পড়ার পেছনে সিন্ডিকেট চক্র দায়ী, এমন মন্তব্য করে সরব হলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। বরাককে এটিএম হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সম্প্রতি এখানে এসে যে মন্তব্য করেছিলেন তা ফের প্রমাণিত হলো বলে খলিল দাবি করেন। শুনুন কি বললেন বিধায়ক খলিল। আমরা প্রত্যেকে জানি বিগত 1 বছর থেকে মানুষ যেভাবে হ্যারাসমেন্ট হয়েছে, আমরা বিভিন্ন মেমোরেন্ডামও দিচ্ছি, গার্জেন মিনিস্টারেও দিচ্ছি, মুখ্যমন্ত্রীরও দিচ্ছি এবং গেমেন ব্রিজ খারাপ হওয়ার পরে আমরা বিগত কয়েক মাস থেকে বিভিন্ন ধরনের মিটিং হয়েছে, ডেপুটি কমিশনারের মিটিং হয়েছে। আমরা 1 মাসের টাইম জানি যে এই ব্রিজটা ঠিক করতে 1 মাস লাগবে রিপেয়ারিং করতে, কিন্তু দেখা যায় গত কয়েকদিন আগে তারা 2 মাসের টাইম দিয়া গেমেন ব্রিজটা বন্ধ করা হয়েছে। মানুষের যেভাবে আজকে এইদিকে ত্রিপুরা স্টেট, এদিকে মণিপুর, এদিকে মিজোরাম, একদিকে বরাকবেলি, যে আজকে সিন্ডিকেটটা পুরা বরাকর প্রত্যেক মানুষে জানে, আসামের বিভিন্ন জায়গার প্রত্যেক মানুষে জানে যেখানে ভয়ঙ্কর একটা সিন্ডিকেট চলে, কয়লার সিন্ডিকেট চলে, লাইমস্টোনের সিন্ডিকেট চলে, সারর সিন্ডিকেট চলে, আরো অনেক সিন্ডিকেট চলে। সিন্ডিকেট ছাড়া বিজেপির কিছু নেই। কারণ আমরা কেন নতুন আমাদের এমপি এবং আমাদের নতুন গৌরব গগৈ প্রেসিডেন্ট আসলা, তাই না আমরা এখানে গেমেন ব্রিজ সেতুত গেছলা ভিজিট করার লাগে। এখানেও হয়েছেন যে বরাকরে এটিএম বানানো হয়ে গেছে সিন্ডিকেটের লাগে, এটা প্রুভ হয়ে গেছে আজকে প্রুভ হয়ে গেছে। এবং এই যে সেতুর লাগি দীর্ঘ মাস মানুষের হ্যারাসমেন্ট করছে, প্রায় 1 বছর লাগছে, যে কন্ট্রাক্টর দিছে তো স্লো কাজ করছে, যে স্লো কাজ করার লাগি আজকে মানুষ তো এই ধরনের হ্যারাসমেন্ট হয়েছে। আমরা বর্তমানকার সময় যারা পুলিশ প্রশাসন আসলো, যারা দায়িত্বশীল আসলো, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর জানাই এটা আজকে সোশ্যাল মিডিয়ার থ্রুতে জানানিওর, বিভিন্ন মিডিয়ার থ্রুতে জানানিওর, আমরা মেমোরেন্ডামের মধ্যে এটা ইমিডিয়েট ইনকোয়ারি করিয়া অ্যাকশন নেওয়ার লাগি আর ডিজিপিরও দেওয়া হইব। বরাকর বিভিন্ন জায়গাতে আমরা বিশেষ করে আমরা খাটিগোড়া বড়খোলার যারা পুলিশ প্রশাসন আছে এরারে হরাইয়া এখানে মোবাইল টিম দেওয়া, কারণ যেখানে পুলিশ বেশি দেওয়ার এখানে বেশি সিন্ডিকেট চালু করা এই পরিস্থিতি বর্তমানে চলেন। আমরা দেখি আর এই ধরনের গেট বানাইয়া রাত্রে গাড়ি
যাওয়ার লাগি ব্যবস্থা করা হল, জমাইয়া গাড়ি দেওয়া ছাড়া হল। আর সব জায়গায় সিন্ডিকেট, বরাকও সিন্ডিকেটটা আলাদা একটা চলে। আর এই যে সিন্ডিকেট আমরা এমডি গেটের যে সিন্ডিকেটটা চলে, এগুলো পুরো আসামের সবাই জানে, হাই লেভেল সবাই জানে সিন্ডিকেট চলে। কিন্তু করার পর যেখানেও ব্রিজ খারাপ হয়, এখন কয়েকদিন পরে পরে আমরা এক জায়গায় বরাকও বিভিন্ন জায়গায় ব্রিজ খারাপ হইব, আর এখানেও সিন্ডিকেট চালু হয়ে যাব। এই ধরনের বন্ধ করার লাগি এটা ইমিডিয়েট মাননীয় মুখ্যমন্ত্রী একটা টিম পাঠাইয়া ওটা ইনকোয়ারি করক, আর যারা ইনকোয়ারি করিয়া যেটা সঠিক ইনকোয়ারি করে এরা সঠিক তদন্ত করিয়া এরা শাস্তি দেওয়া। মানে বরাক থেকে আমরা সংগঠন লইয়া, আমরা কংগ্রেস সংগঠন এবং আদার্স লইয়া আমরা ভয়ঙ্কর হিসাবে কেন আন্দোলন করতে প্রস্তুত। কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রাজেশ দেবের নেতৃত্বে দলের এক প্রতিনিধি দল এদিন ভাঙ্গারপাড়ে ভেঙে পড়া হারাং নদীর সেতু পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন সাধারণ সম্পাদক মোহনলাল দাস, রাহুল আলম লস্কর, রাজদীপ দেবরায়, দলের বরযাত্রাপুর মণ্ডল সভাপতি নজরুল হক লস্কর প্রমুখ। আমরা কাছাড় ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বর্তমানে ভাঙ্গারপাড়ে যে সেতুটা হারাং সেতু গতকাল রাতে ভেঙে পড়েছে সেটা পরিদর্শন করতে এসেছি। আমরা শুনেছি যে মাত্র 1 মাসও হয়নি এই সেতুটি পূর্ণরূপে এটাকে নির্মাণ করা হয়েছিল, কিন্তু তারপরেও কীভাবে মাত্র 1 মাসের মধ্যে এই সেতুটি গতকাল রাতে ভেঙে পড়লো তা তদন্ত আমরা দাবি করছি। এবং সেটা কি পিডব্লিউডির দোষে, কন্ট্রাক্টরের দোষে, না সেই রাস্তা দিয়ে, সেই ব্রিজের উপরে দিয়ে যেগুলা সিন্ডিকেটের গাড়িগুলা পারাপারের জন্য এই ধরনের যে অঘটন ঘটলো তা আমরা পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। এবং অতি সত্বর সরকারের কাছে আমরা দাবি করছি যে অতি সত্বর সেখানে যেন একটি নতুন ব্রিজ তৈরি করা হয়, কারণ এদিকের মানুষ প্রচণ্ড ক্ষোভের মধ্যে আছেন এবং প্রচণ্ড অসুবিধার মধ্যে আছেন। তো মানুষের সুবিধার্থে এই সেতুটির জন্য অতি সত্বর নির্মাণ করা হয়। ঠিক আছে। বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে কঠোর রাজ্য সরকার। এবার থেকে বিল পরিশোধ করতে না পারলে নার্সিংহোমে আটকে রাখা যাবে না মৃতদেহ বা রোগীকে। আজ এমন জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, এ ব্যাপারে রোগী এবং পরিবারের সহায়তার জন্য সরকার টোল ফ্রি নম্বর চালু করবে। এই নম্বরে জানালেই নার্সিংহোমে উপস্থিত হবে পুলিশ এবং টাকার জন্য আটকে রাখা মৃতদেহ বা রোগীকে উদ্ধার করা হবে। প্ৰাইভেট নাৰ্ছিংহোমসকলে তেওঁলোকে মানুহক মৃত্যুৰ পিছত মৃতদেহ টকা দিব নোৱাৰাৰ অভিযোগত মুকলি কৰি নিদিয়ে। দ্বিতীয়তে তেওঁলোকে বহুত পেচেণ্টক টকাটো দিব নোৱাৰাৰ কাৰণে অতিৰিক্ত দিন নাৰ্ছিংহোমত থাকিবলৈ বাধ্য কৰায়। মই স্বাস্থ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক কৈছোঁ যে এটা কল চেণ্টাৰ নম্বৰ এটা দিব লাগে, 102 হওক 103 হওক। যি পেচেণ্টে এনেকুৱা অসুবিধা পায় তেওঁলোকে যাতে লগে লগে সেই কল চেণ্টাৰটোত ফোন কৰি দিয়ে আৰু আৰক্ষীয়ে গৈ পেচেণ্টজনক হস্পিটেলৰ পৰা লৈ আহিব পাৰে। কাৰণ ভাৰতৰ সংবিধান আৰু আইনে কোনো ব্যক্তিৰ মৃতদেহ ধৰি ৰখা বা কোনো পেচেণ্টক টকা দিব নোৱাৰাৰ কাৰণে ধৰি ৰখাৰ অনুমতি নিদিয়ে। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। চিকিৎসা সংবাদ। আগামী 19 জুন বৃহস্পতিবার সকাল 9টা থেকে শিলচর প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অর্থাৎ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার ধীরজ আগরওয়াল। যারা তাকে দেখাতে চান তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। নম্বরগুলি হলো 6900701891 এবং 9137349589। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 2/9/2025 তথা 16 ভাদ্র মঙ্গলবার থেকে 15 দিনের ভ্রমণ। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, মোনাগাঁও ইত্যাদি। সঙ্গে থাকবে থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা। ট্রেনে যাতায়াতের সময়ে খাওয়ার ব্যবস্থা নিজস্ব দায়িত্বে। ইচ্ছুকরা যোগাযোগ করতে পারেন মিলন দাস। ফোন নম্বর 9435275057। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে
কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। কাছাড়ের প্রতিটি সরকারি কার্যালয়ে ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের জন্য সরকারি নির্দেশকে সাধুবাদ জানিয়েছেন আকসা উপদেষ্টা তথা বিজেপি কাছাড় জেলা কমিটির কার্যকরী সদস্য রূপম নন্দীপুরকায়স্থ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়ে রূপম বলেন, সরকারি এই সিদ্ধান্তে বরাক ব্রহ্মপুত্রের মেলবন্ধন আরও মজবুত হবে। কাছাড় জেলায় এখন থেকে সরকারি কাজকর্মে ইংরাজির পাশাপাশি বাংলাকেও সমানভাবে প্রাধান্য দেওয়া হবে। আসাম সরকারের রাজনৈতিক ক্ষোভ বিভাগ কর্তৃক যে নির্দেশ এসছে, এই নির্দেশ মোতাবেক এখন থেকে কাছাড়, আজকে শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলায় ইংরাজির পাশাপাশি সমানভাবে বাংলাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এর জন্যে আমরা আসামের বর্তমান করিতকর্মা মুখ্যমন্ত্রী এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা কুর্নিশ জানাচ্ছি। এতদিন আমরা দাবি জানিয়ে এসেছিলাম ছাত্র সংগঠন আকসা থেকে যে বরাক উপত্যকা, কাছাড়, করিমগঞ্জ, আজকে শ্রীভূমি এবং হাইলাকান্দিতে বাংলার ভাষায় যাতে প্রচলন হয়, কিন্তু ইদানিং এই সরকারি আদেশের ফলে ইংরাজির পাশাপাশি এখন থেকে প্রত্যেক সরকারি কাজকর্ম বাংলাকে প্রাধান্য দেওয়া হবে। এই সরকারি ভাষা বাংলা হওয়ায় ইংরাজির পাশাপাশি আজকে দুই উপত্যকার মধ্যে সেতুর মেলবন্ধন আরও মজবুত হবে এবং মুখ্যমন্ত্রী যা করেছেন এর জন্যে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে উনাকে হার্দিক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। বাঙালি কৃষ্টি সংস্কৃতি কিভাবে বাঁচানো যায়, একমাত্র হিমন্ত বিশ্ব শর্মা এ ব্যাপারে তৎপর আছেন বলেই এটা উনি করতে পেরেছেন। কালাইনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রথম শ্রেণীর ছাত্র 7 বছরের আয়ন দাসের শেষ রক্ষা হলো না। শিলচরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়। গত রবিবার কালাইন লক্ষ্মীপুর দ্বিতীয় খণ্ডে সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বালি বোঝাই ম্যাজিক ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়েছিল আয়ন দাস। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেল শিলচর মেডিকেলে পাঠিয়ে দেন চিকিৎসকরা। পরে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে, কিন্তু সেখানেও তার শেষ রক্ষা হয়নি। দুর্ঘটনা ঘটে তখন মানে থানা পুলিশ সকল থেকে কোয়া হয় যে এখানে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে, স্পিড ব্রেকার দেওয়া দিব 3 মাস থেকে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে, কিন্তু স্পিড ব্রেকার আর এখনো পর্যন্ত হয়েছে না। এই যে ছোট শিশুগুলো যে বলতেছে, এই যে বছর ঘটনা ঘটে গত 8-10 বছর 15 বছরের থেকে মানে খালি ঘটনাই দেখি। স্পিকার যদি থাকতো তারা কন্ট্রোল করি আমি চালাইছে, স্পিকার না থাকে তো তারা বে কন্ট্রোলে গাড়িটা চালাইছে, ও তারা ইচ্ছা মতো চালাইছে। আর দুইও সাইডে মানে বোর্ড লাগাইতে লাগবো, মানে ড্রাইভ করিয়া নেওয়া লাগে। স্পিকার দেওয়ার পরে বোর্ড লাগাইতে লাগবে। 1 কিলোমিটারের মধ্যে 5টা, 4টা স্কুল, একটা ভেটেরিনারি, 5টা। 2013-তে হয়েছিল, থানায় হয়েছিল স্পিকার দেওয়া হইল। 2013 থেকে এটা কোনো অ্যাকশন হয়েছে না। 1 মাসের ভিতরে যদি কোনো স্পিকার হয় না, তাই আমরা এটা আন্দোলনের পথে যাইনি। এটা আমরা সব মিলিয়া 2013 সাল থেকে এরিয়া যে লক্ষ্মীপুর এরিয়া, যেটা লক্ষ্মীপুরের ওই স্পটই 50 মিটারের ভিতরে 4-5টা অ্যাক্সিডেন্ট হয়েছে। এটার মেইন কারণটা হয়েছে যে এরিয়া এখানেও ভেটেরিনারি অফিস আছে এবং
উল্টা দিকে আছে সরস্বতী বিদ্যানিকেতন হায়ার সেকেন্ডারি স্কুল, এর আগে একটা এলপি স্কুল আছে। তার সঙ্গে সঙ্গেই কেন আছে যে আমরা অবুদানন্দ আশ্রম, যেটা এই আশ্রম তো, এবং খালান থেকে বাড়ানির পরেই এই রাস্তাটা ফ্রি রাস্তা। এই ফ্রি রাস্তা এবং গাড়ি ড্রাইভারগুলা একটু আলসেমি হয় বা ড্রাইভারগুলা একটু কেয়ারলেস হয়, যার কারণে এই অ্যাক্সিডেন্টগুলো বারবার হইতে আছে। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। ওভারলোডেড লরি পারাপারে ভাঙার পাড়ে ভেঙে পড়ল হারাং নদীর সেতু, সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন বরাক। সিন্ডিকেটের মাধ্যমে বরাক উপত্যকাকে চুষে নেওয়া হচ্ছে, সরব কংগ্রেস। বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে কঠোর রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রী। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।